শুরু করো ভাইয়া। শুধু ঢাকা থেকে আগত সোহেল বাবুর্চি আমাদেরকে বারবিকিউ করে খাওয়াবে। আজকে শেফ বাবুর্চির মনে অনেক কষ্ট, বাবুর্চি ঘুমাইতে পারে না ঠিক মতো। বাবুর্চি ঘুম সম্পর্কে কিছু বলতে চান? আমরা এখানে 3টা মুরগি নিচ্ছি, টোটাল 5 কেজি। এখানে আমরা 1 প্যাকেট মশলা ইউজ করতেছি, আমাদের গতকালকের বারবিকিউর মশলা রয়ে গেছে। এই মশলাগুলো আমরা আজকে ইউজ করে ফেলবো। এটা কি দিলেন শেফ? আদা। এটা কি রসুন বাটা? লবণ, চিনি দেওয়া হয়েছে, সয়া সস দেওয়া হচ্ছে, লেবুর রস দেওয়া হচ্ছে। 2টা লেবু দেওয়া হচ্ছে না? এই বোতল পুরোটা কি ইউজ করবা? একটু কম দিচ্ছি। ওখান থেকে 1 টাকা মশলা দিত। মরিচের করে, এটা মরিচের করে। কয় চামচ? 2 চামচ দাও। এক্সট্রা আমরা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। লবণ তো দিচ্ছি, লবণ আবার ওইটা লবণ দিও না, লবণ আমি আলাদা করে নিয়ে আসছি। বেশি স্পাইসি হলে সমস্যা, বাচ্চারা খেতে পারবো না। ধনিয়া একটু 1 চামচ জাস্ট। হয়েছে। এটা মনে হয় জিরা না? জিরা কতটুকু? 1 চামচ দিলে ফ্লেভার আসে। আর গরম মশলা গুঁড়া দাও 1 চামচ। পুরোটা দিয়ে দিই। এখানে দিয়ে দাও, এখানে দাও। এখানে দিয়ে করে ঢালিতে দাও। হয়েছে। গরম মশলার গুঁড়ো হচ্ছে, নিজেরা গরম মশলা গুঁড়ো দেয় না। ওকে, এবার সব মশলা তার সাথে মিক্স করে নিচ্ছি। ফার্স্ট টপ দিয়ে দিয়েছি। বাকিটা রাখছি তোমার জন্য, যে তুমি রাইতা মাইদা কি করবে। এটা টমেটো সস। টমেটো সস লাগবে। এটা ব্রাশ করার সময় লাগবে সাকি? ব্রাশ করার সময় লাগবে। তাহলে আর তুমি হচ্ছে আমার সেই সসটা খাইতে পারবে না। গতকালকে মশলা পেমেন্ট ঠিক আছে, সব তো দিছি না? এখন শুধু চিকেন দিয়ে দাও। সবগুলাই দাও। পরে মাখো। চাচ্চু, তুমি কি করছো? একটু জুম থেকে শুরু করে জুম। আমাদের সবগুলো মাংস ম্যারিনেশন করা শেষ। তো শেফ এটা এখন কয় ঘন্টা রেস্টে থাকবে? যে ঘন্টা পারেন, আমরা 4-5 ঘন্টা অ্যাটলিস্ট রাখবো। ঠিক আছে, আমরা অপেক্ষা করি সবচেয়ে ভালো হয় ম্যারিনেশন হয়ে নেওয়ার জন্য। ওভারনাইট করে রাখলে সবচেয়ে ভালো। যে আগের দিন মনে করো কালকে করবো, আজকে রাত্রে কইরা ফ্রিজে রেখে দিব। সবচেয়ে ভালো হচ্ছে সবচেয়ে। আমরা শুরুতে উপরে কিছু কালো পাইলাম, মানে এখনই মারার সময়। যদি কয়লা দেয়াস তাহলে এখনই পরে দিয়ে, মানে এখন কিন্তু হিট বেশি, মশলা দিলে ইনস্ট্যান্ট পুড়ে যাব। তো কালো কয়লা দিয়ে পরে মশলা দিব, মানে চিকেন দিব। আরো দাও, আরো দাও। আরে কর্পোরেট জব করে, তাই তেল মারাটা খুব ভালো, মানে তেল মারা মারতে একদম পুরো পারফেক্ট। কিসের জন্য? বসার জন্য। ওটা ভিতর তো হৃদয় বইতেছে। দেখি তো মনে হচ্ছে ভালো মানুষ। আর রাখেন, ওইটা হইলো ক্ষমা পাচ্ছি। আর সে একবার প্রায় 4-5 ঘন্টা ম্যারিনেশন করা হয়েছে। আমি এই ক্ষমতার চেয়ার চাই না, আমি চাই এই সমতার চেয়ার। সেট থেকে শুরু করব। নতুন জেনারেশন তো। আরে আমরা আর্টিস্ট না। এখন আর আছে কয়টা? 4টা। বুঝছস? 4টা লেগ পিস। আচ্ছা থাকো, কি 4টা লেগ পিস পরে? 8 12টা কয়টা মুরগি? 3টা। আজকে কেন দুইটা হইলো? পর্যন্ত ছাড়ে। উঠা ফেলো সাকিব, ওই দুটো উঠা ফেলো। গ্যাজেট কিনুন আকর্ষণীয় এই অফারে।
এখন ছেড়ে দিই নাকি? একটু দেখতেও দিলা না। এই পাশে চাপা, এই পাশে চাপা, এই পাশে হিট কমে আসছে, ঘুরাই দে। ওকে ওকে, থ্যাংক ইউ। সঙ্গী হলে দোষ কিতাতে রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে ওটাকে মাঝখানে দে। সবগুলাই এখন চেঞ্জ করে দিতে, এর ভিতরে আর ঢুকায় মশলা ঢুকাই দিই। আমি তো বলছি আমি মাসাজ করতে হবে ওদেরকে। আঙুল মামা হয়ে গেছে, হয়েছে, থাক, সমস্যা নাই। ঢালো ঢালো ঢালো, তুমি ঢালো, আমার তো হাত বন্ধ। সমস্যা নাই, থাকো এগুলা। তিনি বলেন হামলা করে নিরাপত্তা বাঞ্চার করা যাবে না। আর পরিস্থিতি আহ্বায়ক নাইট ইস্ট ইস্ট এত সুন্দর করে বোতলে ভরে লইছো, কি জিনিস? কুসুম গরম পানি লাগবো। যাও তোমার আজকে একটা আমি পানি বসাইছি না। 2 চামচের বেশি দিও লাগবে। হ্যাঁ, ওটা বন্ধ করবো, স্টিল বন্ধ আছে। আবার ইস্ট পারফেক্ট না হলে তো ফুলবে না। ইস্টটাকে ইয়াতে দিতে হয় না? কয় চামচ দিছো ইস্ট? 2 চামচ। 2 চামচ, ঠিক আছে। ওই কুসুম গরম পানিতে দিলে যেমন দ্রুত ইয়া হয়, সমস্যা নাই। আপনার সময় আছে। আমরা হোটেল মাঠে দেখি যে লবণ দিছিলা? একটা যে কেক বানানোর জন্য ওই যে ভাইয়া ইয়া কিনে দিছিল না, আরে এগুলো কি বলে আমি জানি না তো। বাড়ির মতো আমার তো 2 হাত বন্ধ ভাই, আমি তো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিছি তো একটা আদৌ আছে না আছে কইতে পারি না, কি হিনি কইতে পারি। কারণ ভূমিকম্পের সময় বিশ্বের সবকিছু যে যন্ত্র দিয়ে আপনি ভূমিকম্পের কম্পন নিয়ে করবেন হ্যাঁ পুরোটা একবারে দিবে তো, একবারে দিয়ে দাও। জানা যাবে, কিন্তু বস্তু সহ লাইন দাও লাগবে আম্মু। 1 কেজি তেলের বোতল তো দিতেছি। আপু তেলের বোতল দিকে দাও তো আব্বুরে। সবটা জ্বালাইছো? তেল তেল দাও সবাই না, ব্যাস কত দিবে এখন? তো তাহলে সেই হিসাবে ইস্ট আর একটু লাগে। তেল আবার পরে দিতে হইব। ইস্ট ইস্ট বুঝো না, আপু তো তখনই বললো যে 1 কেজি আটা দাও। আচ্ছা আমি জামা তাহলে 1 কেজি আটাতে কয় কাপ দিবা কি? চালের হিসাবে জানি 3.5 ইয়া হয়। এটা তো চাল না। তুমি যদি পটটাকে 2 কাপে 1 পট হিসাব করো তাহলে 7 হয়, 7 কাপ। যে রাইস কুকারের যে ছোট পটটা আছে এটা দিয়ে না এত পুরার মতো না। দেখছি আমি, ঠিক আছে। ধোয়া উঠতেছে শীতের দিন যে, এই কারণে আওয়াল বাবুসি ছেলে সুহেল বাবুসি এগুলো তো আটা, এটা খাবি একবার তো গোবাই দিয়া মা ঢাকা গেছিলাম এই সময়। হ্যাঁ মানে তারপরে দেখছি বেটেনের ভিডিওটা একটু মাখায়া দেয়। যাও একটু তেল উপরে দিয়ে একটু জাস্ট থাপড়াই দিবা। হ্যাঁ এমনি দিয়ে জাস্ট থাপড়ায় থুয়ে দেয়। পলিথিন আছে না? পলিথিন পলিথিন গামলা দিতেছি, গামলা দিয়ে তুলে করো না, যাও। স্টিলের গামলাও কি কোনো কাজে ইউজ? হতেই পারে। কি এখন এমনি ইয়া করেছে না,
তারপরে ইয়া করে তেল দিয়া দেবে তেলটা পরে আগে তোমার হাতে তো মোজা পড়া আম্মু। আর ফুল দিয়ে দিবে এখন একটু তেল লাগাইলাম হাতে একটু তেল নিব। যে বাস হ্যাঁ জি মামা আর একটু ফুল দিয়ে দিবে আচ্ছা থাক আল্লাহ বলো দেখা দাও মা তুমি হাত দিও না আম্মু। কি কি খায় আসছো তোমরা? আমাদেরটা কই? আচ্ছা আল্লাহ বলো একটু মুখ লাগাই দাও তোমার আইমন ভিতরে মামা। বলো বলবো